যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন বেয়াদবপুরে পরিণত হচ্ছে। টুকরে টুকরে গ্যাং স্লোগান লিখছে আজাদি কাশ্মীরের, এবং তারই বিরোধিতায় এবার পথে নামলো বঙ্গ বিজেপি। হাইকোর্টের অনুমতি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থকরা। দেখুন। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যেই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো ফেলে দিয়ে স্বামী বিবেকানন্দর মূর্তি কেটে বসিয়ে গোটা জাতীয় পতাকা দিয়ে মুড়ে দেবো। বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নেশারুদের আতুরঘর তা আর জানতে কারোর বাকি নেই। নেশা করা, র্যাগিং, দেশবিরোধী স্লোগান, দেশের বিরুদ্ধে কথা বলা, এসব মজ্জাগত হয়ে গেছে যাদবপুরের পড়ুয়াদের। এর বিরুদ্ধে রবিবার পথে নামল বিজেপি। ব্রাত্য বসুর পদত্যাগ চেয়ে ও শহুরে নকশালদের বিরুদ্ধে এদিনই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত চলে মিছিল। বিজেপি নেতাদের প্ল্যাকার্ডে লেখা ছিল সেকু মাকু মুক্ত হোক যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্ধকার দূর করতে হাতে হ্যারিকেন নিয়ে মিছিলে হাঁটেন কৌস্তব বাগচি, ইন্দ্রনীল খায়ের মতো নেতারা। বাংলার মানুষ তারা চান না যে আমাদের রাজ্যের মধ্যেই এইভাবে শহুরের নকশালগুলো মাথা চাড়া দিয়ে বেড়ে উঠুক। বলছেন সরানো হবে যারা দেশের বিরুদ্ধে, যারা দেশের মাটিতে থেকে আমার তোমার গোটা রিপাবলিক বাংলার দর্শকদের ট্যাক্সের টাকাতে পরে ভারতীয় সুযোগ সুবিধা ভোগ করে, তারা দেশের ক্ষতি করবে, মেনে নেওয়া যাবে না। এই মিছিল থেকে বারবার একটাই বার্তা দেওয়া হচ্ছে, এই শহুরে নকশালদের সরকার। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরে উড়বে জাতীয় পতাকা। মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু। যাদবপুর থেকে রাষ্ট্রবিরোধী শক্তিকে উৎখাত করব, আর হাকিম সেলিম এই দুজনের যে সেটিং, এই সেটিং ভাঙবো আমরা। ওদের সেটিং এর পর্দা ফাঁস করার জন্য দেখুন আমরা 750 জন মিছিলে এসেছিলাম, এখন তো গোটা রাস্তা হাজার হাজার যাদবপুরের লোক নেমে গেছে। এখানেই শেষ নয়, আগামী রবিবার গণকনভেনশনের ডাক দিয়েছে বিজেপি। আমরা বড় করে নামছি। 16 তারিখে আমাদের যাদবপুরে আমরা কনভেনশন করছি, এবং ইউনিভার্সিটির ভেতরে না, ইউনিভার্সিটির বাইরে জনমত তৈরি করব। ইউনিভার্সিটির ভিতরের যে কাজটা আমরা এবিভিপি করব। ভারতে থেকে যারা পাকিস্তানের বুলি আওড়ায়, যারা দেশ বিরোধী কথা বলতেই অভ্যস্ত, এবার সময় তাদের সমূলে উৎখাত করার। রিপাবলিক বাংলা। কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, আর দেশ বিরোধিতার যেন আখড়ায় পরিণত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেননা শুধু সেখানে আমরা দেখতে পাচ্ছি মাওবাদীদের পোস্টার। পৌলমী, আমরা কাশ্মীরে দেখেছিলাম যে আজাদি আজাদি স্লোগান এবং পাথর ছোড়া হতো ভারতীয় সেনাকে। সেই স্লোগান এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারা যাচ্ছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানী সায়েন্টিস্ট বেরোচ্ছেন নাকি মাওবাদী? দেখুন। नक्सलवाद अर्बन सेंटर्स पे पैर पसार रहा है। বিশ্ববিদ্যালয় নাকি সন্ত্রাসবাদী, মাওবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের আখড়া বলা মুশকিল। রিপাবলিকের প্লেনারি সামিটে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলা কথাগুলো মনে করুন। नक्सलवाद जंगल से तो साफ हो रहा है, लेकिन अब वो अर्बन सेंटर्स पे पैर पसार रहा है। প্রধানমন্ত্রীর ধারণা যে একেবারেই ভুল নয়, তার জলজ্যান্ত উদাহরণ এই রাজ্যেরই যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে দেওয়ালে দেওয়ালে লিখে রাখা হয়েছে ভারত বিরোধী স্লোগান। এই রাজ্যের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই যে টেকনোলজি ভবন, এখানে আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে। আপনাদের মনে ডাউট হচ্ছে না? এই দেখুন, এখানে বড় বড় করে লেখা রয়েছে আজাদ কাশ্মীর
ফ্রি প্যালেস্টাইন, লাদাখ, মণিপুর, হাসদেও, যোশীমঠ, দেউচাপাচারি। দশকের পর দশক ধরে যাদবপুরকে কুক্ষিগত করে রাখা এই তথাকথিত পড়ুয়াদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করা হোক দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরই একাংশ। সিআরপিএফ আসুক এবং সিসিটিভি বসুক, এনআইএ যে মাওবাদীদের নেক্সাস, এনআইএ সেটাকে তদন্ত করে দেখুক। ক্যাম্পাসে কেন ফ্রি কাশ্মীর লেখা থাকবে? এটা তো শিক্ষাঙ্গন। আমরা বসে শান্তিপূর্ণভাবে রামের পুজো করছিলাম, আমাদের উপর আক্রমণ হলো। এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। তার সব থেকে বড় প্রমাণ তো যাদবপুরের ক্যাম্পাসে যেখানে ওপেনলি নক্সালিজমের সাপোর্টে কিংবা ফ্রি কাশ্মীরের সাপোর্টে লেখা থাকে, সেটা নিয়ে কোনো কথা বলা যায় না। কিন্তু কথা বললে আপনাকে সোশ্যালি বয়কট করা হবে, আপনাকে দাগিয়ে দেওয়া হবে যে আপনি কোনো রাজনৈতিক দলের অংশ বলে। কাশ্মীর ভারতের অবিচ্ছিন্ন অংশ, এই কথায় যারা বিশ্বাস করে না তাদের আমার আপনার ট্যাক্সের টাকায় কেন পোষা হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে? কিসের আজাদ কাশ্মীর? কাশ্মীর ভারতের অংশ, পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অংশ। অধিকৃত বলেই সেটাকে বলা হয় পিওজেকে। তারপরেও এই আজাদ কাশ্মীর কিভাবে দাবি করতে পারেন কেউ কেউ? ক্যাম্পাসে দেশদ্রোহিতা নিয়ে কোনো সদুত্তর নেই সিপিএম এর কাছেও। ভারত বিরোধী দেওয়াল লিখন নিয়ে প্রশ্নে প্রথমে প্রসঙ্গ এড়ালেন, শেষে মেজাজ হারিয়ে বসলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। ক্যাম্পাসে আজাদ স্লোগানের পোস্টার পর যাদবপুর কি স্টেটের বাইরে বলে মনে হচ্ছে? ছাত্রদের একটাই দাবি, কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না। আপনি জানেন পোস্টারগুলো কে লিখছে, ওই জন্য আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনার উপরে যা নির্দেশ আছে আপনি সেই অনুযায়ী কাজ করুন। আপনি প্রশ্ন করে উত্তর চান নাকি আর্গুমেন্ট চান? অথচ সব জেনে বুঝেও কেন চুপ মুখ্যমন্ত্রী? কেন এখনো যাদবপুরে দেশ বিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? মমতার মিটিং হোটেলে ওরা তো নো ভোট টু বিজেপি বলবে, এর আগে তো করেছে দেশ বিরোধী। কাশ্মীর মাঙে আজাদি বলবে শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর জায়গায়। ভারতে যারা পাকিস্তানের ভাষায় কথা বলে, যারা কাশ্মীর, মণিপুর, দেউচাপাচামিকে বিচ্ছিন্ন করার ডাক দেয়, সময় এসেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার। কিন্তু একজন ভারতীয় রাজনীতিবিদ হিসেবে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর কি কোনো দায়িত্বই নেই? যাদবপুর নিয়ে মমতার মৌনতা সম্মতির লক্ষণ নয় তো? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিএফআই, তার সঙ্গে কার যোগ রয়েছে বাংলা? তৃণমূলের। এমনই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মারাত্মক দাবি করছেন, শুধু দাবি নয়, প্রমাণ দিচ্ছেন। মনিরুলের নাম বলছেন যে মনিরুল তৃণমূল নেতা। দেখুন, এই মনিরুল ফরাক্কার এমএলএ তো পিআইপি এর প্যারেডে ছিল, তৃণমূল তো সাপোর্ট করে। এই মনিরুল ফরাক্কার এমএলএ তো পিআইপি এর প্যারেডে ছিল, তৃণমূল তো সাপোর্ট করে। ভারতে নিষিদ্ধ সংগঠন পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এই পিএফআই কিন্তু বেশ পপুলার তৃণমূলের কাছে। রবিবার এমনই বোমা ফাটিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী। তৃণমূল তো সাপোর্ট করে। এই মনিরুল ফরাক্কার এমএলএ তো পিআইপি এর প্যারেডে ছিল, আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মুসলিম ইউথ অর্গানাইজেশন থেকে লিফলেট বের করেছে। করতে দেন, কোনো আমি সাচ্চা হিন্দু, ভারত মাতার সন্তান, এসব কাজ চলবে না। ফারাক্কা তৃণমূল বিধায়কের সঙ্গে লতায় পাতায় যোগ রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের। শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। কেন বলছি? 2022-এর এই ছবি দেখুন। পিএফআই এর সভায় বক্তব্য রাখছেন মনিরুল ইসলাম। স্লোগান ওঠে, আরএসএস এবং হিন্দুত্ববাদীরা নাকি দেশের ক্যান্সার। তৃণমূল আর পিএফআই যোগ স্পষ্ট হচ্ছে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আরও একটি কথায়। কি বলছেন এই পিএফআই কর্মী? শুনুন। আমরা অ্যাকচুয়ালি এই সম্মেলন করছি এবং এর আগেও প্রোটেস্ট করেছি। আগামী দিনে যদি এনআরসি, সিএ, এনপিআর যদি না প্রত্যাহার করা হয়, তাহলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া গোটা ভারতবর্ষব্যাপী রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এই একই কথা তো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না, কে আমরা মানি না, নিঃশর্তে করলে করুক, আমার কোনো আপত্তি নেই। যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ চায়, দেশ বিরোধী কাজ করে, সেই সংগঠনের প্রতি কিসের এত দরদ তৃণমূলের? 2022 সালে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ইউএপিএ আইনে 5 বছরের জন্য সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 2020 সালে বেঙ্গালুরু দাঙ্গার নেপথ্যে পিএফআই এর হাত বলে দাবি তদন্তকারীদের। আল কায়দার সঙ্গেও যোগ রয়েছে এই মৌলবাদী সংগঠনের। দেশ জুড়ে এনআইএ অভিযানের পর পপুলার ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাস বিরোধী আইনে পিএফআই এর পাশাপাশি আরও 8টি সংগঠনের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তৃণমূল স্পষ্ট করুক যে দলের সাথে এদের কোনো যোগাযোগ আছে কি নেই। আসলে এই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনের ওপর ভিত্তি করেই আগামী 26-এর নির্বাচন পেরোতে চাইছে তৃণমূল কংগ্রেস, যা সরাসরি দেশ বিরোধিতার শামিল। 2026 এগিয়ে আসছে, শুভেন্দুদা একটু ঘাবড়ে যাচ্ছেন। উনি হয়তো ভুলে গেছেন যে এসএসপি পাটনার এসএসপি মনজিৎ সিং ধিল্লন, হ্যাঁ, উনি মনজিৎ সিং ধিল্লন যখন পিএফআই মডিউলটা যখন ক্র্যাক করেছিল, বাস্ট করেছিল, তখন জানা গেল যে বিজেপি আর আরএসএস, মানে বিহারের কথা বলছি, বিজেপির আর আরএসএসের ডিরেক্ট লিঙ্ক আছে পিএফআই সাথে। 26-এর আগে তৃণমূল বিমুখ জনতা, তাই কি তৃণমূলের ভরসা এবার জঙ্গিরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।